দোহাই আপনাকে মিস্টার সেন, দোহাই আপনাকে, আমার আর ওর মধ্যে আপনি আর নিজেকে আনবেন না। আপনি আমার জন্য অনেক করেছেন, তার জন্য আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকব। কিন্তু আমার বিয়ে, আমার স্বামী, আমার ভালোবাসা, এই সব শুধু আমার নিজের। ওখানে আপনার কোনো জায়গা নেই। আমার ভুল হয়ে গেছে ময়ূরাক্ষী, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার কষ্ট সহ্য না করতে পেরে আমি নিখিলের কাছে গেছিলাম। বাট আই প্রমিস ময়ূরাক্ষী, আজকের পর আর কোনো দিনও আমি তোমার আর নিখিলের মাঝখানে আসবো না। Coming. Hey, কি কি হয়েছে বৃষ্টি? কি হয়েছে তোমার মাথায় কি হলো? হ্যাঁ, বসো এখানে, বসো। কি হয়েছে তোমার? কোথায় কোথায় পড়ে গেছিলে? স্টিচ হয়েছে? কিছু হয়নি। ভাবখানা এমন দেখাচ্ছে যে কিচ্ছু জানে না। এত নোংরা মানসিকতা, পয়সা দিয়ে বইয়ের ছবি তোলায়, এত সন্দেহবাতিক। ও কি কোথাও পড়ে গেছিল? হ্যাঁ, তোমার মাথা ঘুরে গেছিল না? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি ডায়েটিং করতে হবে না। হ্যাঁ, আর রোগার দরকার নেই। কে শোনে কার কথা? আচ্ছা, আপনারা তো বন্ধু, একটু তো বোঝাতে পারেন যে আর তো রোগা হওয়ার কোনো। আপনি কি সত্যি জানেন না এমনটা কিভাবে হলো? নিখিল, ছাড় না, যা হওয়ার তো হয়ে গেছে। এই দেখুন, আবার আমার কথা না শুনে চলো। মাথায় চোট লেগেছে। এখানে বসো, এখানে বসো। বসো। প্রকাশ্য রাস্তায় লুকিয়ে লুকিয়ে কেউ একজন আপনার সুন্দরী স্ত্রীর ছবি তুলছিল। হোয়াট? আচ্ছা মিস্টার সিনহা, এর আগে আপনার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি বৃষ্টির সাথে থাকাকালীন? কি বলতে চাইছেন? একটা হঠাৎ আপনার চোখে যদি ফ্ল্যাশের আলো পড়তো, আপনি কি করতেন? মারতাম। ওদের ওই রাস্তায় দাঁড় করিয়ে দু চারটা মারতাম। কিন্তু আবার তুমি এখানে বসো, এখানে বসো। আচ্ছা, তুমি কি লোকগুলোর সাথে মারপিট করছো? আমি না, নতুন নিখিল ফটোগ্রাফার কেমন ঘাবড়ে দিয়েছিল যে ওদেরকে বাধা দিতে গিয়ে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কৃতজ্ঞতা আমি সারা জীবন ভুলতে পারবো না। আপনি আমার স্ত্রীর সম্মান রক্ষা করেছেন। আমি মানছি আমার স্ত্রী সুন্দরী, কিন্তু যে কেউ রাস্তায় দাঁড় করিয়ে ছবি তুলবে, এটা তো হতে পারে না। কেউ নিশ্চয়ই জেনে শুনে ছবিগুলো তুলছিল না। কি উদ্দেশ্যে ছবিগুলো তুলছিল বলুন তো? হ্যাঁ, কি উদ্দেশ্যে? কি যে উদ্দেশ্য? কি উদ্দেশ্য? অদ্ভুত ব্যাপার না? বৃষ্টির ছবি
কেন কেউ? নিখিল, তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল না? তুই বাড়ি যা না, আমার জন্য তো লেট হয়ে যাবে। তুই বাড়ি যা বাবা। আমার তোকে এই লোকটার কাছে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। যখন তখন মানুষ খুন করে আসতে পারে, বিবেক বোধ নেই। নিখিল, আই বি ফাইন, তুই প্লিজ যা, তুই প্লিজ বাড়ি যা, বাড়ি যা। মাথায় খুব ব্যথা করছে। তুমি চলো, রেস্ট নেবে, চলো, আমি ডাক্তার ডাকছি। মিলি, গোমরা মুখ লোকেদের কিন্তু আমার একদম পছন্দ নয়। বাবার গোমরা মুখ কেন? বাবা একটু দুষ্টুমি করেছিল তো, তাই আমি বকুনি দিয়েছি। খুব ভালো করেছো। বাবার জন্য আমার স্কুল মিস হয়েছে, বন্ধুদেরকে খুব মিস করছি, আর বাবা তো ডক্টরদেরকে কিচ্ছু বলছে না। বাবা, আমি তোমার সঙ্গে কাটছি। মিলি, তুমি বন্ধুদেরকে খুব মিস করছো তাই না? হ্যাঁ ম্যাম, খুব মিস করছি। মিস্টার সেন, মিলি, আমরা যদি তোমার বন্ধুদেরকে এখানে ডেকে একটা পার্টি দিত কেমন হয়? সত্যি বলছো মিস? তুমি খুব ভালো। বাবা ঠিক বলেছো না মিস, তাই না বলো? আচ্ছা, একজন যে একটু আগে আমার সাথে আড়ি করে দিয়েছিল, সে কি আবার ভাব করতে চাইছে নাকি? হ্যাঁ বাবা। ও মাই সুইট হার্ট, এই দেখো সোমা আন্টি তোমার জন্য স্যুপটা ঠান্ডা করে রেখেছে, চলো খেয়ে নাও। চলো 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 চলো। মিস্টার সেন, মিলির শরীরটা তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। এর আগে আমি কখনো মিলির মুখ এত ফ্যাকাশে দেখিনি। ডক্টর কি বলছেন? অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, দেখা যাক টেস্টের রিপোর্টগুলো কি আসে। হে ঠাকুর, মিলিকে সুস্থ করে দাও ঠাকুর, মিলিকে সুস্থ করে দাও। মিলি যেন ভালো হয়ে যায় ঠাকুর, মিলি যেন ভালো হয়ে যায়, সুস্থ করে দাও ওকে। এখন তোমাকে দেখলে কে বলবে ময়ূরাক্ষী, একটু আগে তুমি আমাকে তুলোধনা করে ছেড়েছ। নিখিল তোমাকে এত ভুল বুঝলো কি করে, কি করে? মৌরিকে নিয়ে তোমার জীবনে এখনো অশান্তি, এই সমস্যার এখনো সমাধান হয়নি, এর মধ্যে তুমি আবার আরেকটা মেয়ের সঙ্গে যে কিনা। মা, তুমি কোন কথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছ? আর আমার সাথে ওর তেমন কোনো সম্পর্ক নেই। সেটা না হওয়াই উচিত।